নমস্কার, আমি সোনাসিস্ট ডক্টর বিপ্লব বর্মন, যোগ ফিজিশিয়ান এবং একজন তবলা প্লেয়ার। আমি যে কাজটা করি, যোগের বিভিন্ন পদ্ধতি যেমন আসন, প্রাণায়াম, বন্ধা, মুদ্রা, মেডিটেশন, এগুলোর মাধ্যমে মানুষকে ভালো রাখবার নানা রকম উপায় আমি বলে থাকি এবং সেটাই থেরাপিউটিক ফিল্ডে ব্যবহার হয়। যে কাজটা আমরা করছি এই পদ্ধতির মাধ্যমে, সেটাই আচার্য সঞ্জয় চক্রবর্তী উনি করছেন মানুষকে ভালো থাকবার জন্য ওনার ইউনিক প্রজেক্ট প্রাণ সঙ্গীতের মাধ্যমে। আচার্য সঞ্জয় চক্রবর্তী সম্পর্কে যত বলা হবে তত কম। উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং সবচেয়ে বড় কথা, এত রকম গুণ ওনার মধ্যে দেখতে পাওয়া যায় যেটা সত্যি আশ্চর্যের বিষয়। যে কাজটা উনি করছেন সেটা কিন্তু আমার মনে হয় অত্যন্ত সাহসী এবং প্রকৃত সমাজসেবা। অ্যাকচুয়ালি আমরা মানুষ শব্দের মাধ্যমেই কিন্তু বিভিন্ন কিছু কাজ করছি, ভাব প্রকাশ করছি। শব্দের মাধ্যমেই কিন্তু আমরা ভালো থাকছি, আবার শব্দের মাধ্যমেই আমরা খারাপও থাকছি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে আমার দুঃখের কারণ, আমার ডিজিজের কারণগুলো কিন্তু কতগুলো শব্দ তরঙ্গ, এবং এই শব্দ তরঙ্গই মনের মধ্যে নানা রকম নেগেটিভ রিয়াকশন তৈরি করে এবং সেটারই প্রেজেন্টেশন আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেম। সেটাই সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হয়ে গিয়ে বিভিন্ন রকম রোগ আজকের দিনে প্রকাশিত হচ্ছে এবং সারা পৃথিবীতে এটা প্রমাণিত হয়ে গেছে যে রোগের রুট কজ হচ্ছে মন, এবং সেটাকে আমরা বলছি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। এবং পৃথিবীতে সমস্ত কিছু যদি ভাইব্রেশন হিসেবে দেখা যায়, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের একটা ভাইব্রেশন আছে, আমার একটা ভাইব্রেশন আছে, আপনারা শুনছেন সেটা একটা ভাইব্রেশন, আমি বলছি সেটা একটা ভাইব্রেশন, এবং চারপাশে যা যা দেখছি, যা যা শুনছি, সমস্তটাই যদি ভাইব্রেশনের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে সবটাই হচ্ছে শব্দ তরঙ্গের ওপরে আমরা দাঁড়িয়ে আছি। এইটা নিয়েই সঞ্জয়দার কাজ, কি করে একটা সুন্দর ডিভাইন শব্দ তরঙ্গ আমাদের জীবন, আমাদের মনের মধ্যে স্থান পেতে পারে এবং সেইটা আমাকে চরম যে আনন্দ মানুষের জীবনে ভালো থাকার যে রসদ, সেইটাকে এনশিওর করতে পারে। তো সঞ্জয়দার একটা ইউনিক বই আছে যেটার নাম প্রাণ সঙ্গীত। আমি অনুরোধ করব সকলে এই বইটা পড়ুন এবং এই বইটায় এই রিলেটেড নানা রকম বিষয় নিয়ে অনেক তথ্য দেওয়া আছে, সমাধানের জায়গাগুলো বলা আছে, এবং প্রত্যেক মুহূর্তে আমি যখনই এটা পড়ি এবং সঞ্জয়দার সাথে আলোচনা করি, আমি নতুন কিছু একটা শিখি। তো এখানে একটা লাইন দেওয়া আছে, যেমন প্রথমেই প্রয়োজন সুস্থ মনের মনোযোগ। সুস্থ মনের মনোযোগ খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট আসে যারা বলে যে আমি মনোযোগ দিতে পারছি না। তো প্রথম কথাটাই হচ্ছে যে মনটাই তো সুস্থ নেই, মনটাই অসুস্থ। এটাকে আমরা বলি রেস্টলেসনেস অফ দ্য মাইন্ড। অশান্ত মন নিয়ে কখনো কোনো কিছুর মধ্যে সুস্থভাবে মন দেওয়া সম্ভব নয়। তো আমি কয়েক লাইন পড়ে বলছি বিষয়টা কি। শব্দের সূক্ষ্ম কার্যকলাপ অবশ্য আরও ভয়ঙ্কর। জীবিতকে জীবনমৃত করে রাখার ব্যাপারে দূষিত শব্দের জুড়ি নেই। অন্তরের সমস্ত শব্দ ঘেঁটে গেলে, জীবন সঙ্গীতহীন হয়ে গেলে ওই মানুষই তখন
অসুর জাতীয় ভয়ঙ্কর সন্ত্রাসবাদী এবং আত্মহত্যামুখী হয়ে ওঠে। আবার উল্টো পথে দেখলে উল্টোটাও সত্যি। সাধারণ আটপৌরে জীবনের মধ্যে অতি মানবিক মহাজীবনের আনন্দ লাভ করা যায় ওই শব্দ আর সঙ্গীতের মধ্যে দিয়েই। মানুষই মহামানব হয় ওই শব্দ আর সঙ্গীত দিয়ে। এদিক থেকে দেখলে আজকে প্রজন্মের দ্রব্য নির্ভর এবং সফটওয়্যার নির্ভর নানা রকমের নেশারও জম হলো এই প্রাণ সঙ্গীত। অসাধারণ কথা। সামনেই দুর্গাপুজো আসছে। দুর্গাপুজো মানে হচ্ছে শুভ শক্তির জয়, অশুভ শক্তির বিনাশ। এটাও যদি আমরা শব্দ তরঙ্গ দিয়ে বিচার করি, আমার মনে যত 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 অশুভ শব্দ তরঙ্গ আছে, আমি কামনা করব শুদ্ধ সুন্দর দিব্য শব্দ তরঙ্গর প্রকাশক, এবং সেটা জানবার জন্যেই কিন্তু জানতে হবে প্রাণ সঙ্গীতটা কী। এবং আমার অনেক অনেক শুভেচ্ছা রইল সঞ্জয় দাকে, আচার্য সঞ্জয় দাকে, যে ওনার এই মানব সেবামূলক কাজ, যেটা সত্যিই একটা আশ্চর্যজনক কাজ, যেটা করতে গেলে নিজের ভেতরে অনেক শক্তি দরকার হয়, সেই কাজটা উনি করছেন। এবং ভবিষ্যতে আমরা সকলে শুদ্ধ শব্দ, দিব্য শব্দ উচ্চারণ করে কি করে নিজের মানব সমাজ এবং নিজের ব্যক্তিগত জীবনকে সুন্দর আনন্দপূর্ণ করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য হবে এবং নিশ্চিতভাবে এই কাজ সফল হবে। আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতে এই ধরনের আরও যে ওয়ার্কশপগুলো হবে সেগুলোতে আমার রিকোয়েস্ট রইল আপনারা পার্টিসিপেট করে নিজের জীবনকে আনন্দপূর্ণ করে দিন। ধন্যবাদ, নমস্কার। তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী, হৈমবতী তুমি অহং নাশিনী, জগৎ জনের রিপুদলনী, জগৎ জনের রিপুদলনী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী, তুমি আদি জননী মা, তুমি আদি জননী, ভুবন মোহিনী, ভুবন মোহিনী, বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী, তুমি মহাবিদ্যা আদা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী, প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী, ভুবন মোহিনী, বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী, দুর্গে দুর্গতি হারিণী।